दारा मुल्क बख्शी गाहे सारा चौगदा अजबराए नी मुनान दर बदर हैरा कुनी अजबराए नी मुनान दर बदर हैरा कुनी এগুলো মালিকের ইচ্ছা আজকে আমি চেয়ারে কালকে আমি নিচে আজকে আমি পজিশনে কালকে আমি অপোজিশনে কথা এরকম না এই উল্টা পাল্টা করার কারণে তোমার জন্য যেমন দুজকে কিছু জায়গা বরাদ্দ আছে আমার মুরিদও চাইতেছে ওর জন্য দুজকে কিছু জায়গা বরাদ্দ এই সুপারিশের কথা শুনে কাজী বাইজাবি থক হয়ে গেছে থক কিন্তু এটাও সুপারিশের বাসা এরা আমাদেরকে নিয়ে টেনশন করে এরা আমাদেরকে নিয়ে টেনশন করে যে না জানি এভাবে একসাথে আমাকে ক্ষমতা দখল করে কিনা দূর বেটা আমরা কালা দরাসল কাওয়ালাবুদ ওয়া মুতাহাররিক মাকাবিলহু মাফতুহ ওয়া বশরায়ে তাআরবা ওয়ালিম মুবাদ্দাল সাওয়াত কালা শুদ আমরা এই সমস্ত ফানি আর ফানির মধ্যে যে মজা পাই তোরা ক্ষমতার মসনদের মধ্যে বসে এই মজা পাস না আমাকে বুঝতে পাইছিস নি বেটা তোর জ্বালা যন্ত্রণা দাও আমরা তো এইটার মধ্যে আছি इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलेमा था तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलेमा था আমরা খেজুর পাতার বিছানার উপরে বসা মসজিদ মাদ্রাসার সাদাসিধা ফ্লোরে বসা আল্লাহর জিকির আর কাল আল্লাহ কাল রাসূলের যে মজা পাই আলহামদুলিল্লাহ ওরা রাজপ্রাসাদে বসা এই মজাটা পায় না আর আমাদের মুরব্বীরা তো আরো অনেক নিচেও এত স্টেজে বেশি মজা পাইতেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আইনা আবনাউল মুলুক মিন হাদিল ফারহা কোথায় রাজপুত্ররা আমি ইলমের একটা না জানাবিনি জিনিস জানার পরে যে মজা আমি অনুভব করতেছি রাজপ্রাসাদের যুবরাজরা তাদের যুবতী বিবিদের সাথে থেকেও এত আরাম আর মজা অনুভব করতে আসে না ওর কথা কয় না বুঝেন না আমার কথা বুঝতেছেন অনেকে অনেক জিনিসকে সফলতা মনে করে কিন্তু আমার বক্তব্য হইল সফলতা কোনটা এটা কে জানেন বলেন না কে জানেন রব্বুল আলামিন জানেন আজকের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার আলোচনা করতেছেন সফলতা মাশাআল্লাহ সফলতা কাদ আফলাহা হ্যাঁ অবশ্যই সফল কাম হয়ে গেছে वो मुराद को पहुंच गया बामुराद हो गया से सफल काम हो गए के सफल काम हो गए के एर जन्य तीनटे गुणेर कथा बोलছেন রব্বুল আলামিনের সামনের আয়াতের মধ্যে কিন্তু কি সফল কাম এটা আগে বলে বলাই তাহলে সুবিধা লাভে লোহার বোঝা বহন করে লাভে লোহার বোঝা বহন করে কি সফলতা আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম পরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন সফল হয়ে গেছে এরা সফল এই গুণ বিশিষ্ট মানুষগুলা মুমিনরা সফল কাম হয়ে গেছে কি সফল কাম ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রের মালিক হয়ে গেছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন
এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রের মালিক। এর মধ্যে জামিলা কম। কেউ দান করলে জামিলা আসে, খরিদ করলেও জামিলা আসে, আরো কি হেবা টেবা এগুলোর মধ্যে জামিলা আছে। কিন্তু একদম ওয়ারিস সূত্রে যদি কেউ মালিক হয় এর মধ্যে কি নাই বলেন না? জামিলা নেই। লম্বা কথা বলার সময় না, আমি বুঝতেছি লম্বা কথা বলার সময় নেই। হুম ফিহা খালিদুন, এইখানে সবসময় থাকবে। কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। কি বলেন? মেহমানখানা। মুশকিল হইল মেহমান তো সব সময় মেজবানের বাড়িতে থাকতে পারে না। কি ভাই? মেহমান মেজবানের বাড়িতে সবচেয়ে দামি মেহমান হইল জামাই। জামাই সবচেয়ে দামি মেহমান কে? আপনারা দেখেন এর চেয়ে দামি কোনো মেহমান নাই। জামাই মোটামুটি বেশি থাকলে শাশুড়ি নিজের মেয়ের বলে, কি গো তোর জামাই যাইব না? কথা কয়, আরে তোর জামাই যে এতদিন বেড়াইতে আছে যাইব না? এরকম বলে কি বলে না? আমার তো মনটাকে বলে। মুরগির সমস্যা, মুরগের সমস্যা, অর্থনীতির সমস্যা, আর একটা বোঝা বোঝা লাগে। প্রতিদিন কাল জামাইয়ের জন্য মুরগি পাকানো আর মুরগি পাকানো, এটা কষ্টকর না? এই জন্য কি করতো জামাই যাইব না? বউ পড়ছে বিপদে। বউ কয় এই আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবার কয়দিন পর আইসেন, এইভাবে তো চাকরি চলে যাবো গা। কথা কয়। আরে আপনারা আমার কথা বুঝতেছেন না? চাকরিটা চলে যাবো গা, তো এতদিন একটানা যদি অনুপস্থিত থাকে চাকরিটা তো চলে যাবে। হ্যাঁ, এখন জামাই যদি ব্যাকল হয় তো বুঝে নেই, কিন্তু আকলওয়ালা হয় তো বুঝতেছে এটা ওই দিক থেকে গ্রিন সিগন্যাল। আমার বক্তব্য হলো মেহমান মেজবানের বাড়িতে বেশি দিন থাকতে পারে না। এখন আল্লাহ কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বলছেন জান্নাতুল ফেরদাউস এদের জন্য মেহমান খানা। তো মেহমান খানা হইলে তো মুশকিল, মেহমান তো বাইরে যেতে হয়। আল্লাহ বলেন এই মেহমানটা এমন মেহমান না যে তাকে বাইরে যাইতে হবে। খালিদিনা ফিহা, ওই যে আপনারা সরেজামের মধ্যে পড়েন, হ্যাঁ এক সুয়াল মুকদ্দর কা জবাব है। कुरान मजीद में भी बहुत सुअल मुकद्दर का जवाब है। अल्लाह बोलছেন খালিদিনা ফিহা, না আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান খানা হইলে, মেহমান হইলে ওর সব সময় থাকবে। অর্থাৎ আমার পক্ষ থেকে কি গো জামাই যাইব না, আমার পক্ষ থেকে এই কথা বলা হবে না, সে খালিদিনা ফিহা। কথা বলেন। প্রশ্ন আরেকটা রয়ে গেছে গা, আচ্ছা মেজবানরা বাহির করে দিবে না, মেহমান কোনো বিরক্ত হয়ে বাহির হতে চাইবে? এটার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কয় জানা ও নিজেও বাহির হওয়ার ইচ্ছাও করবে না। কারণ বাহির হওয়ার ইচ্ছা তো করে বিরক্ত হওয়ার পরে। আর সব সময় এক কালার ভালো লাগে না, কিন্তু জান্নাতের অবস্থা এমন হবে ওইখানে কুদরতুল্লাহ কাজ করবে। দুনিয়া আদতুল্লাহর উপরে চলে, ওইখানে কুদরতুল্লাহর উপরে চলবে, আল্লাহর কুদরতের উপরে চলবে, আর বন্দার চাহিদার উপরে চলবে। বন্দা যখন কল্পনা করবে এটা সাদা কালার, একটু লাল হওয়া দরকার, সাথে সাথে লাল হয়ে যাবে। এটা লাল কালার একটু গ্রিন হওয়া দরকার, গ্রিন, সাথে সাথে গ্রিন হয়ে যাবে। দেখছো? কথা বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন তো। বলেন এই যদি হয় অবস্থা, এই বাড়ি থুইয়া কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার দরকার আছে রে। কারণ ও যদি জান্নাতের ভিতরে মনে চায় আমার সমুদ্র সৈকত দেখবো, তো এইখানে সমুদ্র সৈকত শুরু হয়ে যাবে। এই জন্য লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, শেষ। এখন বক্তব্য হলো ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক।
আর এইখানে বলছেন মেহমান খানা, একখানে মেহমান আর একখানে মালিকানা। কথা বলেন না কি ভাই? একখানে হইলো মেহমান খানা আর একখানে কি মালিকানা, দুই জায়গায় দুই রকম। মাশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম বলেছেন পৃথিবীতে দেখা গেছে মেহমানের আবদার চলে, প্রভাব চলে না। শ্বশুর বাড়িতে জামার আবদার চলে, প্রভাব চলে না। নিজের বাড়িতে প্রভাব চলে, আবদার করবে কার কাছে? কথা কয়। শ্বশুর বাড়িতে আবদার চলে, প্রভাব চলে না। কোন জামাই যদি শ্বশুর বাড়িতে প্রভাব খাটাতে চায় তো অন্যরা বলবে বেটা তুই জামাই না ওটা, আর তুই এনে ঘর জামাইয়া থাকিস বেটা, তুই প্রভাব খাটা, চুপ। এই কথা বলার পরে জামাইয়ের আর কোনো কথা থাকে না। আমার বক্তব্য হলো শ্বশুর বাড়িতে আবদার চলে, প্রভাব চলে না। নিজের বাড়িতে প্রভাব চলে, আবদার কার কাছে করবে? কিন্তু আল্লাহর বান্দা যদি নাকি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয় আর ওয়ারিস সূত্রের মালিক হয়, দুইটা শব্দ একসাথে রব্বুল আলামিন বলছেন যে ওইখানে দুনিয়ার একদম ব্যতিক্রম, ওইখানে আবদারও চলবে, প্রভাবও চলবে। সুবহানাল্লাহ কোন কথা কি ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে? এখন মুশকিল হলো আমি জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আপনারাও দেখেন নাই জান্নাত, আমিও দেখিনি। জান্নাত বেহেশত আপনারাও দেখেন না, আমিও দেখিনি। কিন্তু আল্লাহর দয়া, বুজুর্গদের সোহবতের বরকতে দেখার পরে যে এই পরিমাণ বিশ্বাস হইতো, আলহামদুলিল্লাহ আমার মনটাই বলে এই পরিমাণ বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই তো আমরা পেরেছান, এটা নিয়ে না ওইটা নিয়ে। আল্লাহ উজানি স্টেজে যে বুজুর্গের নাম আমি বারবার বলি, বাংলাদেশের প্রায় সব মাহফিলে বলি, আমার শেখ মুর্শিদ উজানির হযরত মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার দাদা হযরত বড়কারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম কুদ্দুস সিররুহু, হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মজজুব খলিফা, নোয়াখালী হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির স্টেজে তখনকার সময়ে জান্নাতের উপরে বয়ান করতেছিলেন, জাহান্নামের উপরে, দোজখের উপরে, বেহেশতের উপরে বয়ান করতেছিলেন। উজানির হযরত বড়কারী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাল উঠে গেছে, হাল কি উঠে গেছে? হাল, হাল বুঝেন নি? হাল আরে কালা রাব গজার মর্দে হালে শাও, কালা রাব গজার মর্দে হালে শাও, পেশ মর্দে কামেলে পামাল শাও। দোস্ত আহবাব, আমাদের কাছে ইলম আছে, ইশক নাই। আমাদের কাছে ইশক, ইলম আছে, ইশক নাই। আসলে দুটোটা দরকার। ইলম রাস্তা দেখায়, ইশক রাস্তার উপরে চলতে সহযোগিতা করে। ইকবাল মরহুম একদিন বলেন, ইলম নে মুঝসে কহা ইশক है दीवानापन, इश्क ने मुझसे कहा इल्म है तखमीन ज़न, बंदाए तखमीन ज़न कर्म किताबी न बन, इश्क सरापा हुजूर इल्म सरापा हिजाब, इश्क की गर्मी से है मार गए कायनात, इश्क की गर्मी से है मार गए कायनात, इल्म मकाम सिफात इश्क तमाशाए ज़ात, इश्क सुबह सुकून सुबात, इश्क हयात ममात, इल्म है पैदा सवाल, इश्क है पन्हा जवाब, इश्क के है मुजज़ात सुल्तानत फक्र दी, इश्क के अदना गुलाम साहिब ताजो नगी, कानों मकी इश्क ज़मानो ज़मीन, इश्क सरापा यकीन और यकीन फतह बाब, शरअ मोहब्बत में है इशरत मंजिल हराम, शरअ मोहब्बत में है इशरत मंजिल हराम, शोरश तोहफा हलाल लज्जत साहिल हराम, इश्क पे बिजली हलाल इश्क पे हासिल हराम, इश्क पे बिजली हलाल इश्क पे हासिल हराम, इल्म है इब्नुल किताब इश्क है उम्मुल किताब। अल्लाहु अकबर बोलें, अल्लाहु अकबर बोलें। इकबालेर कण्ठे इकबाल
ইকবাল প্রতিদিন সবকে দেরিতে যাইতেন। ইকবাল মরহুম প্রতিদিন সবকে দেরিতে যাইতেন। ইকবালকে তার শিক্ষকরা জিজ্ঞেস করলো, ইকবাল তুমি প্রতিদিন সবকে দেরিতে আসো কেন? ইকবাল ছোট বাচ্চা মুস্কি হাসিয়ে দেয়া বলে, ইকবাল মানে ভাগ্য, ভাগ্য তো একটু দেরিতেই আসে। কথা কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাতে দেন। ইকবাল বলে ভাগ্য তো একটু দেরিতেই আসে। তখন শিক্ষক বুঝছে এটা ছাত্র না, এটা জন্মের কাল। মৌলবি করে কি মনে করো? সাধারণ মনে করো? এটা জন্মের কাল। কোনো সময় এগুলো লাড়া দিবে না। এটা ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা থাকুক, ঠান্ডা আছে, ঠান্ডা থাকুক। এদেরকে ওয়াজ করতে দাও, ওয়াজ শুনতে দাও, মাদ্রাসায় পড়তে পড়াইতে দাও। বাধা দিলে, ঘাত আসলে প্রতিঘাত আসবে। আমি আপনাদেরকে উত্তেজিত করার জন্য কোনো কথা বলবো না, আমি এমনি বলতেছি, ঘাত আসলে প্রতিঘাত আসবে। মৌলবি বড় ঠান্ডা, মৌলবি বড় ঠান্ডা, কিন্তু মৌলবি গরম হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি মৌলবিদেরকে ফিরাইতে পারবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ বড় ঠান্ডা, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার। মগর লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন মুহাম্মদ মুস্তাফার সাজদা ব্যতীত আল্লাহকে ঠান্ডা করার কারো ক্ষমতা হবে না। আল্লাহ পাকের আসর মৌলবীর মধ্যে বেশি পড়ে। এত কথা বলার সময় আমার হাতে নেই। इश्क बोलें कि इश्क की मेजराब से नगमे तारे हयात, इश्क की मेजराब से नगमे तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। मरना নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ জান্নাত জাহান্নামের ওয়াজ করতে আসে। বকারি সাহেব রহমতুল্লাহ হাল উঠে গেছে। হাল কি উঠছে বলেন না? কি উঠছে? অলরেডি আল্লাহ পাকের ফ্রেমে ধাক্কা মারছে। আমি সহজ সরল বুঝাইতে আছি। লাভ দিয়ে স্টেজের মধ্যে উঠে কয়, এরে নুরুল্লাহ, নুরুল্লাহ ওনার মেয়ের জামাই, এরে নুরুল্লাহ তুই জান্নাত জাহান্নামের যে ওয়াজ করস তুই দেখছস? এরে নুরুল্লাহ তুই জান্নাত আর জাহান্নাম দোজখের বেহেশতের ওয়াজ যে করস তুই কি দেখছস? আমি ইব্রাহিম জান্নাত আর জাহান্নাম দেখেছি, আমি ওয়াজ করব? বুঝেন নাই কথা? আমি ইব্রাহিম বেহেশতও দেখছি, দোজখও দেখছি, আমি ওয়াজ করব? তুই দেখছস নাই, তুই নাম। আমিও বেহেশত আর দোজখ দেখি নাই, আপনারাও দেখেন নাই, আমি ওয়াজ করতে পারবো না। ইব্রাহিমরে ডাক দেন। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज़े गुलस्तान पैदा, आग कर सकती है अंदाज़े गुलस्तान पैदा। আমাদেরকে ফাঁসির ভয় দেখাইও না, আমাদেরকে ক্রস ফায়ারে দেখাইও না, আমাদেরকে মামলা হামলার ভয় দেখাইও না, আমাদেরকে জেলখানার ভয় দেখাইও না। আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আগুন লাফ দিতে চিন্তা করে নাই, আমরাও ফাঁসিতে চড়ার সময় চিন্তা করব না। ইব্রাহিমকে ফাঁসিতে চড়ানো হবে, আগুনে নিক্ষেপ করা হবে। জিব্রাইল বলেন, আল্লাহ আপনি যে কিছু কর না। জিব্রাইল কি কর? জিব্রাইল বলেন, আল্লাহ আপনি যে কিছু বলেন না। আপনি মাহবুদ হিসাবে একক, জমিনে ইব্রাহিম আবেদ হিসাবে একক। আপনার মাহবুদিয়তের মধ্যে যেমন কোনো শরিক নাই, ইব্রাহিম যে আপনার গোলামি করতেছে এর সাথে আপাতত কেউ শরিক নাই। আর ওরা আগুনে ফালাইতে আছে, আপনি যে কিছু কর না। বুঝেন নাই? আপনারাও বলবেন কি রে আল্লাহ যে কিছু কয় না, এভাবে জুলুমান নির্যাতন চলছে, কিছু কয় না। আল্লাহ যখন বলা আরম্ভ করবে হুঁশও থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি কিছু কর না। আল্লাহ বলেন, তুই যা, তুই কও।
মায়ের থেকে যখন মাসির দরদ বেশি তুই সেই কম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ইব্রাহিমের কাছে প্রস্তাব দিলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, সাহায্যের দরকার আছে না? আপনার আগুনে নিক্ষেপ করবে, সাহায্যের কি দরকার নাই? ইব্রাহিম বলছেন দরকার আছে মগর তোর কাছে নয়, দরকার আছে মগর তোর কাছে নয়। আমাদেরও টাকা পয়সার দরকার আছে, মগর মাদ্রাসা চালাইবার জন্য টাকা পয়সার দরকার আছে, মগর তোদের কাছে নয়। কথা কয় না কেন? দরকার আছে মগর তোর কাছে নয়। ইব্রাহিম বলেন, ও জিব্রাইল, আমার সাহায্যের দরকার মগর তোর কাছে নয়। জিবরাইল বললেন, তাহলে যার কাছে সাহায্য যা দরকার চান না। ইব্রাহিম বলেন, চাবো কা, উনি দেখে না। আমি চাবো কেন, উনি কি দেখে না? এটি মেতলে খলিল আতশ নশিনী। ওয়াজ বুঝেননি? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। এটি মেতলে খলিল আতশ নশিনী, এটি আল্লাহ মস্তি খুদ গুজিনী। सुनाए तहजीब हाजिर के गिरफ्तार, सुनाए तहजीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेकीनी ला इलाहा इल्लल्लाह। अरे कारबार तो इटार मध्य तलबुल इल्मरा কিতা এলেমের পাশাপাশি আর কিতাবে দেখার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह। সাহায্যের দরকার আছে মগর তোমার কাছে নয়। কথা কয় না খালি, তাহলে যার কাছে দরকার তার কাছে সাহায্য চান না। ইব্রাহিম বলেন, আমি চাইবো কেন, উনি কি দেখেন না? আল বিদায়া ওয়ান নিহায়া ওয়ালা বলছেন হাফেজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আর বসে নাই। লিসানুল হাল আফসাহু মিন লিসানি, লিসানুল হাল আফসাহু মিন লিসানি, ওয়া সুমতি আন সুআলি তরজুমানি। আমার অবস্থায় বুঝায় আমি কি চাই, আমার অবস্থায় বুঝে আমি কি চাই, মুখে বলার দরকার নাই। উনি কি দেখেন না, উনি কি জানেন না আমি কি আমার জন্য আগুনে লাফ দিতেছিনি? আমি নমরুদের কথা শুনলে প্রধানমন্ত্রী হইতে পারি, নমরুদের কথা শুনলে আমি মন্ত্রী হইতে পারি, কত কি হইতে পারি। মগর মন্ত্রিত্বকে বাদ দিলাম, এমপিত্বকে বাদ দিলাম, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব আর গোলামি করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। আমরাও যদি নাকি কোন রকম একটু একটু বেশ কম করি, একটু একটু বেশ কম করি, এমপিত্ব আর মন্ত্রিত্ব আমাদের জন্য অপেক্ষা করতেছে। না না, এমপিত্ব আর মন্ত্রিত্ব দরকার নাই, আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব। তৈরি আছেন আপনারা? কে কে তৈরি আছেন? হাতটা দেখান মেহেরবানি করে। লিসানুল হাল আফসাহু মিন লিসানি, ওয়া সুমতি আন সুআলি তরজুমানি। পালাইছিনি আগুনে? আর ইব্রাহিম আগুনে পালাইছিনি? ফসম শিখতে পারছে, ফসম শিখতে পারছে, শিখতে নোয়াখালী তর্জুমা, নোয়াখালী তর্জুমা, ফসম শিখতে পারছে নি। কথা কয় না ঠিক। এখনকার নমরুদ যারা, এখনকার নমরুদ যারা
ইব্রাহিমের সন্তানদের ফাঁসুও চিনতে পারবে না ইনশাআল্লাহ। না না, আমি তো চিন্তাও করি না আমার ওয়াজে স্লোগান দিই। আমি তো বুড়া মানুষ, মোটামুটি ভালোই বুড়া। এই যে আমার পরে যে বুড়া আসবো, দুজনের বয়স সমান, হিসাব হয়েছে এখন থেকে 10 বছর আগে। একদিন আমার কাসিম হিসাব জোয়ান মানুষ, আপনি পরে ওয়াজ করেন, আমি বুড়া মানুষ আগে করে আলি। আমি একটু দুষ্ট টাইপের মানুষ, তো আমি বললাম যে আপনার বয়স কত? তোর পরে বয়সের হিসেব দিয়েছে, বুঝে আমারও তো এত বয়স। যাই হোক, আমি কইলাম না আমার ওনার বয়স আমার বয়স সমান। অন্য অন্য লাইনে হয়তো আল্লাহ তারা বড় বানাইছে, এটা আরেক কথা, কিন্তু বয়সের সমান কথা কয় না। তো এই বুড়া মানুষের আমরা ধরেন কি বুড়া না, আর কথা কয় না। এই বুড়া মানুষের দোকান দেবে, এটা আমি চিন্তাও করি। অর্থাৎ যখন এস্ক ভিতরে ধাক্কা মারে বুড়া জওয়ান হয়ে যায়, কথা কয় না কেন? এস্ক যখন ভিতরে ধাক্কা মারে বুড়া জওয়ান হয়ে যায়। দেখেন না সিদ্দিক আকবরের আল্লাহর দ্বীনের প্রেমে ধাক্কা মারছে, গোড়ার উপর লাফ দিয়ে উঠছে, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। আমি আবু বকর জীবিত থাকবো আর দ্বীনের মধ্যে কোন রকমের নকশ আসবে, উম্মতের উলামায়ে কেরাম জীবিত থাকবে। আশাব কি বলা হয় যেন শাইখুল ইসলাম জুনায়েদ শাইখুল হাদিস জুনায়েদ বাবনগরী জীবিত থাকবে, দোস্ত আবাব নুরুল ইসলাম জিহাদি জীবিত থাকবে, মাওলানা আবুল কালাম জিহাদ থাকবে জীবিত থাকবে, মাওলানা মাহফুজ জীবিত থাকবে, আরো কত কত মৌলবীরা জীবিত থাকবে। আল্লাহর দ্বীনের ক্ষতিও হবে না। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যা বুঝছেন আরো বেশি বুঝার তৌফিক দান। বলছি সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত, কথা কয় না? সবচেয়ে বড় সফলতা কি? জান্নাতে যাইলে কে কে কার কার মনে যায় আদরে দেখেন। হায় 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 রে জান্নাত রে, তোরও যাইতে মনে চায়? হ্যাঁ এ ভাই, এই দাড়ি দাড়ি চাইছিলে তাড়াতাড়ি জান্নাতে যান যাইবে না, কথা কয় না কেন? কারণ এই প্রশাসন বিরোধী দলের কারাগারে পাইলে ধরে মার দেয়, কথা কয় না? পুলিশে বিরোধী দলের কারাগারে পাইলে ধরে মার দেয়, বুঝলি? দাড়ি বাঁধে কবরে গেলে ফেরেশতারা যখন দেখবে দাড়ি নাই, তো বলবি এটা বিরোধী দল। মুখের মধ্যে দাড়ি নাই, বলবে এটা ট্রাম্পের দলের লোক, বলবে এটা ডিকসেনির দলের লোক, বলবে এটা বাইডেনের দলের লোক, বলবে এটা ভ্লাদিমির পুতিনের দলের লোক, বলবে এটা বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দলের লোক। পিঠার উপরে পিঠা, পিঠার উপরে পিঠা। আর যখন মুখের মধ্যে দাঁড়িয়ে দেখবে প্রথম ধাক্কায় বলবে এটা সরকারি দলের লোক। এটা ইমাম বুখারীর দলের লোক, এটা ইমাম শাফির দলের লোক, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের দলের লোক, এটা ইমাম মালিকের দলের লোক, ইমাম আযম আবু হানিফার দলের লোক, হযরত আলীর দলের লোক, উসমানের দলের লোক, ওমরের দলের লোক, আবু বকরের দলের লোক, সর্বোপরি মুহাম্মদ মুস্তাফার দলের লোক। তাহলে আমরা বিরোধী দল হইয়া কবরে যাব না সরকারি দল হইয়া কবরে যাব? কে কে সরকারি দল মানে আল্লাহর দলের সদস্য হয়ে কবরে যেতে চান? হাত ধরে টাকার মেহরবানি করে। দাড়ি চাইছেন না, দাড়ি চাইছেন না, দাড়ি কাইতেন না, বিপদে পড়বেন। মায়েরা ভূত বানালেন। হ্যাঁ আমি বললাম তো, নাহলে আমার সাথে যাইবেন কবরস্থানে, দেখাই দিব দাড়িওয়ালা গেছে আর মাইর খেতে আছে। আমাদের মুরব্বীদের যদি নাকি এরকম কাশ্প হয়, এরকম দেখাইতেন এই হইতো, আমরা তো এদের সন্তান। ওই বেটা জাগতিক লাইনে নেতার বলা নেতা হয়, আমরা কি পয়সা গেছি নাকি? জাগতিক লাইনে নেতার বলা নেতা হয়, জাগতিক লাইনে নেতার বলা নেতা হয়, রুহানি লাইনে আল্লাহওয়ালার বলা আল্লাহওয়ালা হয়। কথা কয় না কেন? তোদের কাছে এক লাইনের মাল আছে, আমাদের কাছেও এক লাইনের মাল আছে। বুঝেন নি কথা? কি ওয়াজ হইতেছে আল্লাহ ভালো জানে। তাহলে এমপি হওয়ার সফলতা, বলেন, এমপি হওয়ার সফলতা নয়, মন্ত্রী হওয়ার সফলতা নয়,
আর উপরের দিকে বেশি গেলাম না, অসুবিধা। এটাও সফলতা নয়। সফলতা হইল জান্নাতে যাওয়া। জান্নাত বেহেশত আজা কে আজারে নবাশত, বেহেশত আজা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। যত ক্ষমতার মালিক হয় না কেন রাত্রে ঘুমাইতে চায় না। টায়ার বাস্ট হইলে মনে করে বোম বাড়ছে, টায়ার বাস্ট হইলে মনে করে বোম ফুটছে বোম। আর আমরা দিব্যি আরামে ঘুমাই, কোনো বোম ফুটার টেনশন নাই। তাহলে ক্ষমতায় থাকার পরও এত টেনশন, এটা কোনো শান্তি হইল নাকি? শান্তি হইল কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। এটা হইল নো টেনশন। তাহলে বেহেশতে যাইতে মনে চায়? ওটা কথা কয় না। কার কার মনে চায়? আদুরে দেন, টাইট করে দেন, টাইট করে। সাহাবায়ে কেরাম বেহেশতের কথা শুনলে পাগল হয়ে যেত। আল্লাহ পাগল হয়ে যেত, পাগল। আল্লাহু আকবার। উহুদের ময়দানের ঘটনা, উহুদের ময়দানের ঘটনা। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান থেকে এদিকে আসতেছেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে যাইতেছেন, ময়দানের দিকে যাইতেছেন। সাদ ইবনে মুআয এইদিকে আসতেছেন উল্টা দিকে, আর আনাস ইবনে নজর যুদ্ধের ময়দানের দিকে। সাদ ইবনে মুআযকে আনাস ইবনে নজর বলেন, কই যাও, কই যাও, কই যাও? বেহেশত তো এইদিকে, এইদিকে যাও কেন? আরে বেহেশত তো আমার সামনে উহুদ পাহাড়ের পাশে, তুমি এইদিকে যাও কেন? ওয়াহা ওয়াহা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। হায় রে মজা, হায় রে স্বাদ, বেহেশত জান্নাত উহুদ পাহাড় ওই সাইড থেকে আমি বেহেশতের ঘ্রাণ পাই। পাগল হয়ে যেতেন সাহাবায়ে কেরাম বেহেশতের জন্য। কি ভাই, আমরা কি দুনিয়ার জন্য পাগল না বেহেশতের জন্য পাগল? বলেন কে কে বেহেশতের জন্য পাগল? আবার বলেন। তাহলে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে, মাদ্রাসার কোনো ক্ষতি হবে, ওয়াজ মাহফিল বন্ধ থাকবে, আমাদের প্রয়োজনে জান যাবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, মাল দৌলত যাবে, কিন্তু আমরা এগুলা বরদাস্ত করব না। কথা ঠিক আছে? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা। তোমরা মনে করছো আমরা মিঠা মিঠা কথা কই না? এমন মার দিব, মারতে মারতে মারি এলাম। বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা, বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা। কি এক আজীব দেশে বসবাস করতে আছি রে ভাই, কোন দিক থেকে কথা কমরে? সমুদ্রের বান ছুটলে যেরকম এরকম হয়ে গেছে দেশের অবস্থা। একটা চামিচ 20 টাকা দাম, বাউসার হলো 97,000 টাকা। কথা কয় না কেন? একটা গ্রিজের দাম হলো 50 টাকা, 4 লক্ষ টাকার বাউসা। তাইলে আপনি কোন এবারে ওই যে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার জন্য যে বিশাল প্রকল্প, এখানে কত চুরি হইতে আছে? কথা কয় না? 20 টাকার মধ্যে যদি নাকি 97,000 টাকার বাউচার হয়, 50 টাকার মধ্যে যদি 4 লক্ষ টাকার বাউচার হয়, 50,000 কোটি টাকার মধ্যে কত হাজার কোটির বাউচার হবে? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা, বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা। সফলতা জান্নাতের নাম। কিসের নাম? কার নাম? আমি যেহেতু এত উপরের না, এই জন্য বললাম না, নাম বলে বলতাম। সফলতা হইল আমার মালিকের সন্তুষ্টির নাম, সফলতা হইল আমার মালিকের সাক্ষাতের নাম। আসলে জান্নাতে গেলে মালিকের সাথে সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ মালিক সন্তুষ্টও হবে। তাহলে মূল সফলতা জান্নাতের যাওয়ার নাম। গুণ কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কয়টা গুণ বল না? আরে আলোচনা বুঝেই বলতেছি। কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। من تزكى, من تزكى। 1 নম্বর গুণ হলো যে পবিত্র হয়ে গেল, যে পবিত্র হয়ে গেল।
কিসের থেকে পবিত্র হলো? আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে এত কথা লিখছেন, এত কথা বলার আমার কাছে সময় নাই, আমি এত কথা মুখস্থ রাখতে পারবো না। যে পবিত্র হইয়া গেল সে সফল কাম। 1 নম্বর গুণ, পবিত্র হইয়া গেল। কিসের থেকে পবিত্র হইল? কুফরির থেকে পবিত্র, শিরকের থেকে পবিত্র, দিল থেকে আমলটাকে বেদাতের থেকে পবিত্র করলো, কিবিরের থেকে পবিত্র করলো। আমি ছোট, আমি বড় নয়, কথা কয় না, বড় না, আমি ছোট, আমি বড় নয়, বড় কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত বড়ত্ব কার? বলেন বড় কে? বলেন না বড় কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন একমাত্র বড়ত্ব কার? আমরা বড় ছোট? আমরা সবাই বড় না ছোট? আমার ব্যবসা ছোট, আল্লাহ বড়, আল্লাহু আকবার। এই জন্য দোকান বন্ধ করে দাও, নামাজে যাও। আমার চাকরি ছোট, আল্লাহু আকবার, আল্লাহ বড়। এখন অফিস থেকে মসজিদে চলে যাও। আমার কৃষি কাজ ছোট, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আজান শুনছো, মসজিদে চলে যাও। আমার গাড়ি চালানো ছোট, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আজান হয়ে গেছে, এখন কি বলা হয় জানো? গাড়িটাকে ব্রেক করো, মসজিদে যাও। কথা কয় না কেন? বলেন কে বড়? আমরা কি? তাহলে ভালো করে বুঝবেন, যারা বিরোধী দলে আছে তারাও ছোট, যারা সরকারে আছে তারাও ছোট। বড় কে? ওর কথা কয় না কে? সরওয়ারি জিবা ফকত উস জাত বে হাম তাক হে। মিয়া আমাকে সাপ দাও না, আমাকে চাপ দাও। আর তোমাকে চাপ দেয় আমেরিকার, রাশিয়া। সম্ভাবনাময় মুসলিম কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ, হুকুমত কায়েম হবে বাংলাদেশে। এই জন্য বাইরে এরা তোমাকে চাপ দেয় না, এই জন্য তোমরা চাপ দিয়ে এটা করো এটা করো। কিন্তু মুশকিল হলো চাপ দিয়ে তোমাকে ওটা শুনুন না, আল্লাহটা শুনুন। বুঝে না বাঙালি, বুঝে না। তোমাকে চাপ দেয়, ওয়াজ বন্ধ করে দাও। তোমাকে চাপ দেয় মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করো। আমাকে চাপ দেয় মসজিদ মাদ্রাসা চালু থাকবে। আমাদেরকে চাপ দেয় ওয়াজ নসিহত চালু থাকবে। কথা কয় না কেন? এরা ভাই হঠাৎ করে এক কথা খেয়াল হয়ে গেছে গা। কি একটা শুরু হয়েছে, মাস্ক দিয়া আল্লাহর গজব ফিরে। নাকের মধ্যে মাস্ক লাগাইয়ে আল্লাহর গজবের ফিরাই। আপনি কোন মাস্ক দিয়ে আল্লাহর গজব ফিরেও যাব? আমার আসলে কথার সাইজ ভালো না, দেখবেন আমার ওয়াজের পর এক একজন এক এক কথা কইব। হুজুর এমনি শুনছি বলে বয়স হয়েছে, কিন্তু 2 নম্বরই তো যায় না, এরকম কইব। মেয়া ফাঁসা দিয়া যদি নাকি পাহাড় ঠেলে, পাহাড়ের কিছু হইব? ওই ফাঁসা দিয়ে যে পাহাড় ঠেলে, পাহাড়ের কিছু হইব? তুই মাছ দিয়ে আল্লাহর গজবের ঠেলা কিচ্ছু হইব? এর চাইতে ভালো মাস্ক ব্যবহার একটা কতই সমস্যা নাই, কিন্তু মালিকের কাছে কান্নাকাটি কর, ইনশাআল্লাহ আজিজ গজব আল্লাহ উঠে নিবে। আরে কথা কয় না কেন? আল্লাহু আকবার। সাইয়েদুনা মুসা আলাইহিস সালামের সময়ের এক দার্শনিক আফলাতুন প্লাটো মুসা আলাইহিস সালামের সময়ের ইরানের দার্শনিক। কোন দিক থেকে ওয়াজ করে মাথা তাল নাই। ফলসফি কো বহস কে अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं। फलसफी चो अक्सर बाशत सफाफस कुल्ले हम सफा बाशत के हुक्म कुल्ले अक्तरास। दर तला तुम मौज बहरो दर तसाउद अब खुरा, दर तराकुम अबरे गर्दद दर तकातुर मासदी। मुजतमे चो गश्त बाहम साइले गुयंद शाजबो फसबबय वंदद बदरिया बाद अज दरिया सती। দার্শনিক বুদ্ধি দেখাও না। মুসা আলাইহিস সালামের সময় আফলাতুন, ওর মাথায় প্রশ্ন একটা ঢুকছে। আসমান জমিনের পুরা বাউন্ডারি হলো কামান, আসমান জমিনের ভিতরে করোনা সহ যা আছে সব হলো বুলেট, আর বুলেটটা চালাইবেন আল্লাহ। একটা মানুষকে টার্গেট করে মারবেন, এই মানুষটার বাঁচার কোনো উপায় আছে না? উপায় নাই।
আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছেন একদম সহজ উপায় হলো যে এই লোকটা কামারার বুলেট মারবে এই লোকটার পাশে এসে দাঁড়াইয়া যাও। সামনে দূরত্বে থাকলে কিন্তু গুলি করলেই পড়বে, আস্তে করলিং করে যে কাছে এসে দাঁড়াইয়া যাও আর পড়বে না। তুমি আল্লাহর আযাব গজব করোনার থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করে মসজিদ থেকে আর মাদ্রাসা থেকে আর ওয়াজ থেকে দূরে যাস, তোর উপরে গজব গজব। আর তুই যদি করুণাই করে আস্তে করে আল্লাহ পাকের রহমতের পাশে এসে দাঁড়াস, ইনশাআল্লাহ করোনা তোকে আক্রমণ করবে। আমার জানা মতে বাংলাদেশে কোনো মৌলবী করোনায় আল্লাহ পাকের দয়া মারা যায় নাই। যেই কয়জন মারা গেছে এরা মাস্ক ব্যবহার করলে ওয়ালারা মারা গেছে। আরে কথা কয় না কেন? আরে আমার করোনা হয়েছে, আমার বউ রয়েছে, আমার ছেলে মেয়ে 5টা, এগুলো সবগুলো রয়েছে। আর কার হয়েছে আমি জানি কেমন, আমারটা আমি বেশি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই করোনা দিয়া মারিস না। করোনা দিয়া মারলে সবাইকে বুঝে খুরশিদ কাজী হিসাবে করোনা ধরছে, সারা দুনিয়ার মোবাইলে ভাইরাল হয়ে যাবো। এই যদি মারলে অন্য টাইমে মারিস, আপাতত মারিস না। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, তোর বেইজ্জতি করবো না। তাহলে মাস্ক ব্যবহার না করার কারণে পয়সা গেলাম না, মরছি। আর যারা বড় বড় নেতা মারা গেছে কি মাস্ক ব্যবহার করছে না করে নাই? আমার বক্তব্য হলো মাস্ক দিয়ে আল্লাহর গজবের থেকে বাঁচা যাবে। পবিত্র হব, পবিত্র কিসের থেকে? পবিত্র কুফরির থেকে পবিত্র, শিরকের থেকে পবিত্র, বেদাতের থেকে পবিত্র হব। কথা কয় না কেন? মাজার পূজা থেকে পবিত্র হব। কথা কয় না কেন? মাজার পূজা থেকে পবিত্র হব। তাজাক্কা, মালকে পবিত্র করব। ঘুষের থেকে সুদের থেকে মালকে পবিত্র করব। যাকাত দিয়া মালকে পবিত্র করব। কথা কয় না কেন? শরীরকে পবিত্র করব, যত অপবিত্রতা আছে সবগুলো থেকে শরীরকে পবিত্র করব। কেবেরের থেকে পবিত্র রাখবো দিলটাকে, হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখবো দিলটাকে। কথা কয় না কেন? আমার দিলের মধ্যে হিংসা হবে না, হিংসা হবে না। কথা কয় না কেন? কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন দোস্ত। আবার সময় কম, অনেক হয়ে গেছে। আল্লাহ মান তাযাক্কা, পবিত্র। কেবের আমার ভিতরে আসবে না, আমি বড়, না না না, কে বড়? আমি কোন মুসলমান ভাইয়ের ব্যাপারে অন্তত হিংসা করব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে বলছেন, এখন যে এই লোকটা বাম হাতে জুতা নিয়ে মসজিদে নববীতে ঢুকবে আর তার শরীরের থেকে ওযুর পানি বাইরে পড়তেছে গড়াইয়া, এই লোকটা জান্নাতি। কথা কয় না তো? দেখছেন ওই লোকটারে। এই পরের দিন আবার বলছেন হুজুর এই এখন যে এই লোকটা ওযু করে মসজিদে নববীতে ঢুকবে, বাম হাতের মধ্যে তার জুতা আর ওযুর পানি শরীরের থেকে গড়াইয়া পড়বে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে জান্নাতি। আচ্ছা, ওই লক্ষ্মীটা গতকালকেরটা। তৃতীয় দিন আবার বলছেন এই লোকটা, ওই লোকটায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাথায় ঢুকছে যে কি কাম করে হুজুর 3 দিন একটা লোকের জান্নাতি বলছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই লোকটাকে বলল, চাচা আমার বাপের সাথে আমার একটু সমস্যা হয়েছে তো, তা আমি আপনার এখানে 3 দিন থাকবো। কয়দিন? কথা কয়? তার মানে একটা মানুষকে বুঝার জন্য কমপক্ষে 3 দিন থাকতে হয়। হঠাৎ করে একজনকে দেখে এখন আপনি বুঝুর্গ, ল্যাংটা হইলেও বুঝুর্গ, হাঁটে আর মুতে বুঝুর্গ। কথা কয় না? 36 বছর গোসল করে না, বলে কি এক জ্বালার মধ্যে আছে। কোন আপনি কোন দিক থেকে ওয়াজ করতেন? কোন পরে 3 দিন ছিল এখানে, 3 দিন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ওমর ওই বাসায় 3 দিন দেখলো যে না কোনো কাম তো করে না, এশার নামাজ পড়ে শোয়, তাহাজ্জুদটাও করে না। আচ্ছা, ফজর নামাজটা জামাতের সাথে পড়ে। দেখছি কোনো স্পেশাল কোনো আমলটা মল্লা আমাকে তো দেখেন না। তাহাজ্জুদ আবু বিন চাষ তো ইশরাক করলে মনে করে বুঝুন। 3 দিন থাকার পর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, চাচা আসলে আমি বাপের লোকের কোনো সমস্যা হয় নাই, আপনার স্পেশাল আমল দেখবেন লেগে আমি আসছি। দেখি কি আপনার আমাকে মতোই তো, যেন আপনারা মনে করেন হুজুররা তো আমাকে মতো, বেড়া এরা যে রাত্রে কি কাম করে জানছে। अरे कहता गए बुझे ना, राहे दुनिया में और दुनिया में भी दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिर दरिया में और हर गज नकफों को लगे पानी।
राहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दरिया में और हरगिज़ न कपड़ों को लगे पानी। তোরা তো মনে করেন আমরা যেমন মৌলবীরাও তেমন, নারে না নারে না। তোরা রাত্রে 3টা বাজে ছুরি নিয়ে ব্যস্ত, মৌলবীরা আল্লাহ পাকের কুদরতি কদমে সজদা নিয়ে ব্যস্ত। रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिरे दुनिया में और दुनिया से फिरे दरिया में और हरगिज़ न कपड़ों को लगे पानी। আশ্চর্য ব্যাপার। কইছে দেখি আপনি আমাদের মতোই তো, হ্যাঁ 2-1 এদিক সেদিক ঘুরতে গিয়ে আল্লাহর নাম লইছেন, তো এরকম তো আমরাও আল্লাহর নাম লই। ঘটনা কি হয়েছে কথা? আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বলছে জান্নাতি। আমি বললাম যে মনে হয় কোনো চিন্তা করলাম যে স্পেশাল কোনো আমল আছে কিনা, অন দেখি যে না আপনি আমাকে মতোই। আল্লাহর বান্দা বলছেন যদি বুঝলেন আমাকে 3 দিন জান্নাতি বলে থাকে তাহলে আসল রহস্যটা শোনো। আমি রাত্রে শোয়ার টাইমে যার যার সাথে আমার শত্রুতার হাসাদ আছে সবাইকে আমি মাফ করে দিই। আমি হাসাদ নিয়ে ঘুমাই না, শত্রুতা নিয়ে ঘুমাই না। মান তাজাক্কা মান ওয়াজাকারা ইসমা রাব্বিহি। দোস্ত হাবাব উলামায়ে কেরাম লেখছেন বলার সময় নেই। ওয়াজাকারা ইসমা রাব্বিহি, বেশি বেশি আল্লাহর জিকির করবে, ফাসাল্লা নামাজ পড়বে, সে কামিয়াব। কথা কয় না? সে কি? পরে একটা কথা আল্লাহ বলছেন কামিয়াবির লাইনে সবচেয়ে বাধা বেশি দুনিয়ার মহব্বত। বলেন এই সফলতার লাইনে বাধা হইল দুনিয়ার ভালোবাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহুল আজিজ যদি আবার আগামী বছর দাওয়াত দেয়, যদি দেয় আর তাহলে এই আয়াতগুলোর উপর আলোচনা হবে। আসলে আমারও ব্যস্ততা, আমার ভাই মাওলানা মুফতি দিলওয়ার হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতিত তাইয়্যিবা, ওনারও ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে তাজকিয়ায়ে নফসের মাধ্যমে জান্নাতি নেয়ামত পাওয়ার মাধ্যমে সর্বোচ্চ সফলতা নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।